এই যে আপনারা চেনেন না, এই যে মোদি নামের যে একটা লোক আছে, মানে যে এই ইন্ডিয়া যে থাকে ভারতে, ও কি করছে জানেন? পেঁয়াজের দাম, আমাকে পেঁয়াজ দিতে চায় না, পেঁয়াজের দাম বাড়ায় দিছে। সে হয়তো জানে না যে বাংলাদেশে কত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়। সে বোঝেই না। সে বুঝবে কেমনে? সে তো পড়াশোনা নাই তার ভিতরে। সে তো ছিল চায়ের দোকানদার। তো যাই হোক, তাকে আমি ছোট করতে চাই না, কারণ কি জানেন, সে এমনিতেই অনেক ছোট। তো এই রেসবি স্যারের কিন্তু কথা শুনলে আপনি কিন্তু হতাশ এবং অবাক হয়ে যাবেন। আসলে এই রেসবি স্যার কি বলছে সেটা কি আপনি শুনছেন? না শুনলে আপনি কেমনে বুঝবেন? তো পুরো ভিডিওটা দেখার আগে আমার ছোট্ট কিছু কথা আছে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিন। তো আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো, জানেন যে রেসবি স্যারের যে কথার ভিতর রেসপন্সিবল যে কথাগুলো বলতেছে, যে আমাদের ভারত পেঁয়াজ দেবে না, আলু দেবে না, তেল দেবে না, বাঙালি আমরা ওদের থেকে নেব না, আমরা চীন থেকে নেব, আমেরিকা থেকে নেব। ওরা তো দুর্বল দেশ, ওদের যে মানে ওদের কয়েকটা দেশ, মানে কয়েকটা প্রদেশ মাত্র অনেক বড় লেভেলের। প্রত্যেকটা ওদের পররাষ্ট্রই কিন্তু অনেক ছোট, রাষ্ট্র অনেক ছোট, মানে একদম বাংলাদেশের থেকেও নিম্ন। তো ওরা আমাদের উপর নাকি গরম দেখায় এবং জুলুম করে। তো যাই হোক, রেস বিচারের কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনুন, কিছু বুঝতে পারবেন। বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন আদা বন্ধ করে দিলে, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে, ভাতে, তরকারিতে ওদের বঞ্চিত করব। আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে 5-6 বছর ধরে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে তারা গরুর খাবার, ছাগলের খাবার গড়ে তুলে এক কোরবানি ঈদেই 1,20,00,000 গবাদি পশু জবাই হয়। সেইটার ব্যবস্থা করেছে এবং প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটারও দেশের মানুষ ব্যবস্থা করেছে। তা আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে পিছায়। আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই, সেই সব দেশ তো আছে। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাজ হবে। অবস্থা কাজ হচ্ছে আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করবে, চিকিৎসা করবে। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাতো, আর হয়তো একটু ট্যুরিজম হতো। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এতে অস্থির হয়ে গেল। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আপনারা কিসের অহংকার করেন? মানুষ যেত, একটু চিকিৎসা করালাম, আবার একটু ঘুরে টুরেও দেখলাম। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, অন্য দেশে যাবে। আপনাদের মতো হিংসাত্রয়ী, আপনারা যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন, সেই দেশে মানুষ যেতে চায় না। কারণ এরা রক্তমূল্য দিয়ে স্বাধীনতা কেনা এই জাতিকে আপনি মানে বঞ্চিত করে, এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবে, সেই জাতি বাংলাদেশ নয়। বন্ধুরা আমার, রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসাবে দাবি করা। আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আমরা দাবি করলে, আমি এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করবো। এটা তো আমাদের ন্যায্য পাওনা। কিন্তু এই কথা আমরা বলতে চাই না। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি। কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের কে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের
আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাত্মী মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোবৃত্তি, এই কারণে। তাই বন্ধুরা আমার, আমি আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হব ধন্য এই স্লোগান দিয়ে আমরা নিজেদের উৎপাদিত, এই যেখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন, তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে, আমাদের ব্যবসায়ী, আমাদের যে সমস্ত কাপড়ের দোকান, আমাদের যে সমস্ত পণ্যের দোকান, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, তারপরে নারিকেল তেল, সরিষার তেল, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে, আমরা সেটাই ব্যবহার করব, সেটাই বিক্রি করব। আমরা কারো দিকে ফিরে তাকাবো না, কারো দিকে আমরা চাইবো না। হ্যাঁ, এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, বাণিজ্য হয়, কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। তো রেজভি স্যার যে কথাগুলো বললো সেটা তো আপনি শুনেই বুঝতে পারবেন যে বাংলাদেশের ন্যায় পথে এবং একক থাকতে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।